হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ওয়াটার কালার লোগো নিয়ে। কীভাবে একটি ওয়াটার কালার লোগো ডিজাইন করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন আমরা ইন্ট্রোটা দেখে আসি, ইন্ট্রোর পরে শুরু করব। ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ওকে, ইন্ট্রো শেষ। এখন আমরা মূল আলোচনায় আসি। ওয়াটার কালার লোগোগুলো আমরা মূলত ফটোশপেই করে থাকি, ইলাস্ট্রেটরও হয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা ওয়াটার কালার লোগোগুলো ফটোশপে করে থাকি। আর এই ওয়াটার কালারগুলো আমাদেরকে ডাউনলোড দিতে হয় বিভিন্ন সাইট থেকে। ওয়াটার কালার যে ব্রাশগুলো আছে এগুলো ডাউনলোড দিতে হয়। আর ওয়াটার কালার লোগোগুলো মূলত ব্রাশ দিয়েই তৈরি হয়। আর এই ব্রাশগুলো আমরা অনেকে যারা আনপ্রফেশনাল আছে তারা তৈরি করতে পারি না, আর যারা প্রফেশনাল তারা তো তৈরি করতে পারে। আর যারা আনপ্রফেশনাল, কাজ নতুন শিখতেছে, তারা তৈরি করতে পারবে না। তাদের জন্য এই টিউটোরিয়াল। ওকে, তাহলে আমরা শুরু করি। ওম্যান্স টাইপের যে কোম্পানিগুলো আছে, ওম্যান্স টাইপের যে প্রোডাক্টগুলো আছে, বিউটি ফ্যাশন, এগুলোতে বিশেষ করে বেশি ব্যবহার হয়। আর ওয়াটার কালার আমাদের যখন ডিজাইন করব তখন আর্টবোর্ড সাইজটা আমাদের অবশ্যই মেগাপিক্সেলটা বেশি নিতে হবে। আমি যদি দেখাই, ফাইল থেকে নিউয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখা গেল যে 200x200 বা 300x300, 2000x2000, না এরকম নেবেন না। অবশ্যই আপনারা 5000, সর্বনিম্ন 4000, 5000 নেবেন, আর সর্বোচ্চ আপনি যত নিতে পারেন। তো 5000x5000 আমি নিলাম, নিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখানে কয়েকটা কালার নিয়ে রাখছি, কালারটা আমি আমার এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি একটা লেয়ার নিলাম, বা এগুলো গ্রুপ করে একটা লেয়ারে রেখে দিলাম। এখন আমরা এখানে একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে কি করব, আমরা ব্রাশে যাব। এই যে ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যেটা ব্রাশ, এখানে ব্রাশগুলো আমাদের আছে। এখানে অনেকগুলো ব্রাশ আছে, এই দেখেন। এই নামে আমি এখানে কয়েকটা ব্রাশ রেখেছি। তো এখানে দেখেন অনেক ব্রাশ আছে, নিচে গেলেও দেখতে হবে। তো এই ব্রাশগুলো নিয়ে আমরা মূলত ওয়াটার কালার লোগোগুলো তৈরি করব। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিংস, এটা হচ্ছে ব্রাশের সেটিংস। তো আমরা চলে আসলাম এখানে। আসার পরে আপনার মধ্যে চলে আসলাম। এই দেখেন আমি ব্রাশ নিলাম, এটা দেখতে পাচ্ছেন হয়তো বা এই যে এই কালারের। তো আমি বলে নেই, উপরে যে কালারটা থাকবে, এখানে যদি রেড কালার থাকে, এখানে যদি আপনি ক্লিক করেন তো রেড কালারটা আসবে। এখানে যদি ব্ল্যাক থাকে, যদি থাকে উপরে ব্ল্যাক থাকলে ব্ল্যাকটা আসবে। ওকে, তাহলে আমি এখানে আসলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে ক্লিক করলাম। খুব একটা ইজি জিনিস এই হচ্ছে আপনার ওয়াটার কালার লোগোটা, একদম ইজি, এর চাইতে ইজি হয় না। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়েছে, কিন্তু আমি তো ব্ল্যাক চাচ্ছি না, বা থাক, ব্ল্যাক থাকলেও আমার সমস্যা নেই। এখানে আরেকটা লেয়ার নিলাম আমি, এই লেয়ারটাকে এখানে প্লাসে ক্লিক করে আরেকটা লেয়ার নিলাম, অথবা শর্টকাট যদি নেন Ctrl+Shift+N দিলেও আপনাদের নতুন একটা লেয়ার আপনারা নিতে পারবেন। নিলেন, এই ব্রাশটা আমরা এখন উল্টায় নেব। তার জন্য এই যে দেখেন, এই যে আমাদের যে ফ্লিপ আছে, এটাকে আমরা অ্যাঙ্গেলটা ঘুরে এদিকে করে নিলাম। এখন আমাদের এদিকে হয়ে আছে। এখানে আমি ক্লিক দিলাম, কন্ট্রোল যেটা একটু ব্যাগে গেলাম, এদিকে ক্লিক দিলাম। ওকে, এখন আমি এগুলোতে কালার অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট কালার। তা আমি উপরের লেয়ারে আইটা অফ করে দিলাম, নিচের লেয়ারে আসলাম। আসার পরে এখান থেকে ব্লেন্ডিং টুলসে গেলাম। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানে গেলাম। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে নামে একটা অপশান আছে। এখানে এসে আমরা এখানে কিছু কালার দেওয়া আছে, আমরা এটাও রাখতে পারি, বা এখান থেকে আরেকটু ডিপ করে দিতে পারি, আমরা ডিপ করে দিতে পারি। ওকে, ফাইন। ওকে, উপরেটাতে আসলাম, উপরেটাতে এসে এখানেও আমরা ব্লেন্ডিং অপশানে আসলাম। ব্লেন্ডিং অপশানে এসে আবারও গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম। যাওয়ার পরে আমরা এই কালারটা আমরা রিভার্স করে দিতে পারি, এটা এদিকে, এটা এদিকে,
এরকমভাবে রিভার্সও করে দিতে পারি, অথবা আমরা এখানে কালারগুলো চেঞ্জও করে দিতে পারি। এখানে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখানে ক্লিক করি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এটা রাখলাম, এখানে চলে আসলাম, এখানে এটা রাখলাম, এটা একটু চেঞ্জ করব কালারটা, অবশ্যই এদিক থেকে নিব, অথবা এদিকে গেলাম, ওকে হবে, সুন্দর, ওকে ওকে দিলাম। এখন আমি যে ব্লাইন্ডিং অপশান অ্যাপ্লাই করলাম, এই মুভ টুলে গেলাম, এটাকে উপর নিচ করলাম, উপরের লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম, নিচের লেয়ারটাকে উপরে নিয়ে গেলাম, দ্যাটস এনাফ। ওকে, আমরা এখানে একটা লেখা লিখব। আমাদের কিন্তু মোটামুটিভাবে যে ব্রাশটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু কমপ্লিট, তবে আমরা এখানে আরও ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। নিচে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ব্রাশে আসলাম, ব্রাশ থেকে আমরা এখান থেকে আরও যে ব্রাশগুলো আছে, ব্রাশগুলো আমরা ছোট ছোট করে দেখতে পারি, অ্যাপ্লাই করে ছোট ছোট করে অ্যাপ্লাই করে দেখতে পারি যে কোন ব্রাশটা ভালো। এই ব্রাশটা একটু ভালো আছে, তো এটাকে আমরা এরকম করে চিকন করে নিতে পারি। এখান থেকে যদি আমি এই মাথা থেকে এই মাথা দিয়ে যে দেখেন চিকন হয়ে যাচ্ছে, আমি যদি এটা ছোটো করে নেই, ব্রাশ সাইজটা যদি ছোট করে নেই, আমি ছোট করে নিতে পারবো, একদম ছোট হয়ে গিয়েছে, একটু বড় করে নিলাম, এটাকে একটু ওসার করে নিলাম, দেখতে পাচ্ছেন অনেক বড়, ও বাবা, আর একটু নিলাম, আর একটু নিলাম, হ্যাঁ এভাবে অ্যাপ্লাই করতে পারেন, এভাবে। এটাও আর একটা লোগো হবে, এটা আমি উল্টায় দিলাম, এখানেও আপনি আর একটা লোগো করতে পারবেন, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে বেয়ে গেলাম, তো এখানে আমি এই লেয়ারে এটা দিলাম, আর একটা লেয়ার নিলাম, বা আমি কালারটা চেঞ্জ করে নিই, এখানে এই কালার থাকলো, আর একটা লেয়ার নিলাম, সেখানে আপনার এই কালারটা থাকলো, এটাকে উল্টায় নিলাম, এদিকে উল্টায় নিলাম, ওকে ওকে। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল জিতে আমরা একটা গ্রুপ করলাম, এটা কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা এখন এখানে আমাদের লেখা আছে, টেক্সটটা আমরা এখানে স্ট্রয়েড ফ্যাশন, এখানে আমরা টাইপ টুল নিয়ে এখানে আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। ফোনটাও আমার এখানে সুন্দরভাবে আছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে, শিফট অল্টার ধরে সমানভাবে বড় করে নিচ্ছি, অল্টার প্রেস করে সমানভাবে বড় করে নিচ্ছি একটু, ওকে। এটার কালারটা আমি ব্ল্যাক দিব, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে উপরে কালার প্যানেল চলে আসবে, আপনি এখানে ব্ল্যাকটা দিয়ে দেবেন, ওকে। এটাকে আরেকটা কপি করে নিলাম, কপি করে আমি এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়েও ছোটো করতে পারেন, অথবা এখানে 81.24 আসতে 70.25, ওকে ওকে। তারপরে আমাদের নিচে ট্যাগ লাইন আছে, আমরা এই ট্যাগ লাইনটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি, ওকে। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এই ট্যাগ লাইনটার ফন্টটা আমরা আলাদা দিব, এখানে আমরা জোসি ফোন সেন্স যে ফোনটা আছে এই ফন্টের আমরা বোল্ডটা ব্যবহার করব। আর এখানে টাইপ টুলসের যে সেটিংস আছে, সেটিংস থেকে ভার্টিক্যাল অ্যালাইনটা আমরা 200, ওকে 200 এনাফ। এখান থেকে আরেকটু মোটা করতে চাইলে মোটা করতে পারবেন, কন্ট্রোল টি আরেকটু বড় করে দেন, ওকে ওকে। এখান থেকে আপনি এটাকে নিচে নিয়ে নেন, ওকে। এটার কালারটা আমরা চেঞ্জ করে হোয়াইট করে দেব, আমরা একসঙ্গে কিন্তু দুইটা লোগো করতেছি, আপনারা হয়তো বুঝতে পারছেন, ওকে। দেখেন কন্ট্রোল জিতে এটাও গ্রুপ করলাম আমি, সরি কন্ট্রোল জি, এখান থেকে লেয়ার আছে, লেয়ার থেকে গ্রুপ করে দেন, তাহলে ওকে। এটা আমি কন্ট্রোল জি দিলাম, এটা আমাদের হয়ে গিয়েছে।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি দুইটা ওয়াটার কালার লোগো আমরা তৈরি করছি। এখানে আমরা হচ্ছে শেপ নিব, ইলিপস টুলস নিলাম, ইলিপস টুলস নিয়ে আমি এখানে এটা দিলাম, এখানে ফিলটা আমি নান করে দিব এবং স্টকটা আমি অন করে দিব। স্টকের মধ্যে আপনার যে কালারটা পছন্দ হবে আপনি সেই কালারটা ইউজ করতে পারেন। এখান থেকে স্টক ভ্যালুটা অবশ্যই আপনাকে বাড়ায় দিতে হবে, খুব বেশি মোটা করা যাবে না, যেহেতু ফ্যাশনে চিকন জিনিসগুলো বেশি চলে। ওকে, এই শেপের মধ্যে আপনি এখন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, বা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই না করলেও হবে। যদি আপনি মনে করেন যে না আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব না, ওকে ফাইন, রাস্টারাইজ লেয়ার করে দেন। করে দেওয়ার পরে এটাকে আপনি যতটুকু পরিমাণে আপনার ডিলিট করা প্রয়োজন ততটুকু পরিমাণে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলস নিয়ে সিলেকশন করে আপনি ডিলিট করে দেন। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দেন। এটাকে যদি আপনার মনে হয় যে এটা কোন গ্রুপ, এটা তাহলে এটা হচ্ছে 3-এর উপরে নিয়ে আসেন। ওকে, এই যে সুন্দর। এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের কালারের এটা মেবি প্রয়োজন নেই, এটা প্রয়োজন আছে। এটা কোন গ্রুপ, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এটা আমরা এই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম। এই গ্রুপে দিয়ে দিলে নিচে চলে যাবে, এটাকে টেনে আমি নিচে দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আসলাম। এটা এভাবেও রাখতে পারেন, অথবা এখানেও যদি আপনি মনে করেন আপনি শেপ দিবেন, হ্যাঁ শেপ দিতে পারেন, যে পলিগোনাল থেকে দিবেন। ওকে ফাইন, পলিগোনাল থেকেও আপনি দিতে পারেন। ওকে, এখান থেকে ফিলটা অবশ্যই নান করে দিব, স্টক ভ্যালুটা বাড়াই দিব। স্টকে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম, স্টক ভ্যালুটা বাড়াই দিলাম। ওকে, এটাকে রাস্টারাইজ করে নিলাম। কন্ট্রোল জেতে কপি করব, কন্ট্রোল জে কপি করে কন্ট্রোল টি দিলাম, এটাকে আরেকটা ঘুরাই নিলাম। ওকে, এখন আমার যতটুকু কাটার প্রয়োজন ততটুকু আমরা কেটে ফেলব। তো এটাকে আমি অল্টার প্রেস করে এটাকে আমি অল্টার প্রেস করে আরেকটা কপি করে হালকা করে দিকে আগায় নিলাম, অল্প করে নিয়ে আমি এটাকে এই যে মিডিলে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে নিচের লেয়ারে আসলাম। আসার পরে ডিলিটে প্রেস করে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। সরি, এই যে নিচের লেয়ারে আসলাম, আসার পরে ডিলিট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এই দুইটাকে ধরে এই যে নিচের গ্রুপ আছে এই দুটাকে আমি মার্জ লেয়ার করে দিলাম, মার্জ লেয়ার করে নিচের গ্রুপে দিয়ে দিলাম। ওকে, এই তো বাস, এগুলো আমাদের ওয়াটার কালার লোগো। আর এই ওয়াটার কালার লোগোগুলো আপনারা এখন কোথা থেকে ডাউনলোড করবেন, সরি ওয়াটার কালারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন আমি এখন সেটা দেখাবো। লিখবেন ফটোশপ ব্রাশ ওয়াটার কালার ব্রাশ জুতে যদি যান এখানেও বেশ ভালো ভালো কিছু ওয়াটার কালার পাবেন। এই যে দেখেন, এই যে ওয়াটার কালার, এই যে ওয়াটার কালার, এগুলো আপনারা ডাউনলোড করবেন। এগুলো ডাউনলোড করলেই আপনি এরকমভাবে সুন্দর সুন্দর ওয়াটার কালার লোগোগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও বলে নেই, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।